নিজেকে শিবির কর্মী বলে পরিচয় দিচ্ছে, আবার কোরআন শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়ে পুড়ে ফেলছে। আমি শিবির ছিলাম, শুনেন। মানুষজন যখন তাকে ঘেরাও করেছে, জিজ্ঞাসাবাদ করছে আপনি এমনটা কেন করছেন, মানুষজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে নিজের পরিচয়টা সেখানে তুলে ধরেছে। আমি শিবির ছিলাম, শুনেন। শিবির ছিলেন, কোরআন শরীফ ছেঁড়া। সে স্পষ্টভাবে বলেছে আমি শিবির কর্মী ছিলাম। এটা পরিপূর্ণ কোরআন শরীফ নয়, এটা অখণ্ডিত কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে ভুল আছে, এটা জামাতের পক্ষ হতে লেখা হয়েছে। আসুন পুরো ভিডিওটা দেখে আসি, তারপরে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কথা শুনেন, আপনি কথা শুনতে পারেন না। আপনি শিবির, আপনি শিবির, আপনি কোরআন শরীফ পড়াইছেন। মনে করেন যে সাদিক কায়েম যদি আসে, আমি আপনার ভাই আমার সাদিক কায়েমের জন্য কি আপনি হচ্ছে কোরআন শরীফ ছিড়বেন পড়বেন? ভাই আমি কোরআন শরীফ এখানে আপনি পরিপূর্ণ কোরআন শরীফ ছিল না, এটা হলো আমাদের জামাত ইসলামের আপনার খণ্ড কোরআন শরীফ। ভাই শুনেন, ভাই শুনেন, আপনি কথাটা শেষ দিতে দিবেন, আপনি কথাটা শেষ দিতে দিবেন। এখানে জামাত ইসলামের ভাই কারণ ভাই আমার এখানে আমি এটা করব। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেছেন, কথাগুলোকে স্পষ্টভাবেই শুনেছেন। ছেলেটি সেখানে স্পষ্টভাবে বলেছে সে শিবিরের কর্মী। আর এটা পরিপূর্ণ কোরআন নয়, এটা অখণ্ডিত কোরআন। আরও অনেক কথা সেখানে সে বলতে চেয়েছিল, কিন্তু চতুর সাইড থেকে কাউন্টার দিয়ে তার সম্পূর্ণ কথা সেখানে বলতে দেওয়া হয়নি। কেন তাকে সম্পূর্ণ কথা সেখানে বলতে দেওয়া হয়নি? কেন তার সম্পূর্ণ কথা আমরা শুনতে পেলাম না? আমার কাছে যতদূর মনে হচ্ছে সেই ছেলেটি সেখানে জামায়াতের কথা বলেছে, সেই কারণে চতুর সাইড থেকে কাউন্টার দিয়ে জামাত শিবিরের কর্মীরা তার কথাকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? আর তা না হলে জামায়াতের ঘুমর সে সেখানে ফাঁস করে দিতে পারত। যেন ফাঁস করতে না পারে সেজন্য চতুর সাইড থেকে কাউন্টার দিয়ে তার কথাগুলোকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে মনে হতে পারে আমি জামায়াতের নামে তহমত দিচ্ছি। আল্লাহর কসম করে বলছি, কারো নামে তহমত দিচ্ছি না। সে যে জামাতে ইসলাম নামক সেই সংগঠনেরই কর্মী, তার একটু উদাহরণ আমি দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, অল্প কয়েকদিন আগেই জিসান নামে একটি ছেলে করেছে, এমন একটা আলোচনা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছিল, এমন একটা মামলা হয়েছিল। জিসানকে পুলিশ গ্রেপ্তার করে। জিসানের সেই ইস্যুটাকে ঘিরে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন নামী কন্টেন্ট ক্রিয়েটর, দামি কন্টেন্ট ক্রিয়েটর, পপুলার কন্টেন্ট ক্রিয়েটর সোলাইমান অ্যানালাইসিস সেই জিসানের ঘটনাটাকে হালকা করার জন্য নবী রাসূলদেরকে দোষী বানিয়ে ফেলেছিল। সে স্পষ্টভাবে বলেছিল নবী রাসূলরাও নাকি পরক্রিয়া করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। একজনের স্ত্রী আরেকজনকে দিয়ে দিয়েছে, এমন কথা কিন্তু সোলাইমান অ্যানালাইসিস জিসানের ইস্যুটাকে হালকা করার জন্য বলে ফেলেছিল। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নরমাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম করিতে ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। যদি আরেকটু সামনে যাই আরও ক্লিয়ার হয়ে যাবে। তাদেরই সংগঠনের আরেকজন কর্মী বলেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন কিয়ামতের আগে একবার হলেও জামাত ইসলাম নামক সেই সংগঠন ক্ষমতায় যাবে। যে আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে হলো জামাত একবার না একবার ক্ষমতায় আসবে। এটা কোরআন হাদিসের কথা। আর আপনি যদি কোরআন হাদিস না মানেন, তাহলে তো এটা আবার হয়ে গেল আবার অন্য রকমের। কোরআন হাদিস মানতে হবে, কারণ আমরা মুসলিম। তারা কত পরিমাণে অপপ্রচার করে, কতটা বিভ্রান্ত তৈরি করে, তাদের কর্মীদের মুখের কথা শুনলেই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। আমি কর্মীদের কথা বাদ দিলাম, তাদের সংগঠনের একজন স্কলার মাওলানা আবুল কালাম আজাদ বাশার স্পষ্টভাবে বলেছেন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1% ভুল আছে খেলাফত নিয়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে কিছু কথা ওঠে, যদি কথা ওঠে উনার 1% ভুল ধরেন, 2% ধরেন, উনি মানুষ, মাসুম না। বাকি 98% নাম্বার পেয়েছে, জান্নাতে দৌড় মেরে চলে যাবে। কিন্তু সাহাবারা কিন্তু ইচ্ছা করে ভুল করেছে। এটাই তো পার্থক্য। ওই জন্য তো আমরা বলি সাহাবারা নেই আর হক নয়, কারণ তারা নিষ্পাপ নয়। সাহাবাই কেরামদেরকে নিয়ে তাদের এমন অসংখ্য অগণিত
সমালোচনা কিন্তু আছে। এমনকি তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী তার বইয়ের মধ্যে লিখেছে, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। আরো বিভিন্ন ইসলাম বিরোধী কথা তাদের মাধ্যমে আমরা শুনতে পাই। এখানে যে ছেলেটি কোরআন শরীফের পাতা ছিঁড়েছে, আগুনের মধ্যে কোরআন শরীফের পাতাগুলোকে পুড়েছে, ছেলেটি নিজের পরিচয় এখানে তুলে ধরেছে সে শিবির কর্মী। এটাই বাস্তব, সে শিবির কর্মী। কিন্তু সম্পূর্ণ কথা তাকে কেন বলতে দেওয়া হয়নি, এটাই হলো আমাদের প্রশ্ন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনি কি মনে করেন এই ছেলেটি কি শিবির কর্মী নাকি শিবির কর্মী না? আর তাকে কেন সম্পূর্ণ কথা সেখানে বলতে দেওয়া হলো না? চতুর সাইড থেকে কেন কাউন্টার দেওয়া হলো? আপনি কি মনে করেন? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যেতে পারেন।